এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো? এই জিনিসটা আজকে তোমাদেরকে করে দেখাবো। ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে খুব কম সময়ে এইভাবে তোমরা যদি পনির ভর্তা তৈরি করো তাহলে গরম গরম লুচি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগবে। একবার না করলে তোমরা বুঝতে পারবে না যে এই পনির ভর্তাটা খেতে কতটা সুন্দর লাগে। তার জন্য অবশ্যই তোমাদেরকে ঘরে করতে হবে। সব কিছু রেডি করে নিয়ে খুব অল্প সময়ে করে নিতে পারো। আর আটা মেখে রেডি করে নিয়ে তারপর এটা বসালে মাত্র 20 মিনিটে কিন্তু রেসিপিটা তৈরি করা যায়। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা গামলা বসিয়ে দিলাম, তার ভেতর জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে ডিম দুটোকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে রেডি করে রাখতে হবে। আর এই দিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এর ভেতর সাদা তেল দিয়ে দেবো। আর এই রান্নাটা সাদা তেলেই করতে হবে। সাদা তেলে করলে এর টেস্টটা কিন্তু খুব ভালো লাগবে। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তার ভেতর শুকনো লঙ্কা ভেঙে একটা দিয়ে দেবো, আর তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো, আর হাফ চামচ মতন গোটা জিরে দিয়ে দেবো। নিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন একটু ভাজা হয়ে যাবে, একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন এর ভেতর আগে থেকে রসুন কুচি করে রেখেছিলাম সেই রসুন কুচি তার ভেতর দিয়ে দেবো। আর রসুনটা একটু যখন লালচে হয়ে যাবে তখন পেঁয়াজ কুচিও দিয়ে দেবো। এইভাবে পেঁয়াজটাকেও একটু লালচে করে ভেজে নিতে হবে। তোমাদের যদি এই পনির ভর্তার রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো। যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। পেঁয়াজটা যখন অল্প ভাজা হয়ে যাবে তখন ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। এখানে ক্যাপসিকাম থাকলে দিতে পারো, আর যদি না থাকে ক্যাপসিকাম ছাড়াই তোমরা করতে পারো। তারপর টমেটো কুচি দিয়ে দেবো। আমি এখানে ক্যাপসিকাম আর টমেটো কুচিটা দিলাম এই কারণেই, যখন পনির ভর্তাটা হবে তখন দেখতে খুব ভালো লাগবে। লাল নীল সবুজ এই দেখতে ভালো লাগার জন্যই দিলাম। এটা না দিয়েও তোমরা করতে পারো। পনিরের প্যাকেটটা কেটে নিলাম। কেটে নিয়ে পনিরটাকে প্রথমে বের করে নিতে হবে। পুরো পনিরটা করব না, এখান থেকে হাফ পনির কেটে নেব। সেই পনিরটা দিয়েই আমি আজকে তোমাদেরকে পনির ভর্তার রেসিপিটা করে দেখাবো। খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে এই পনিরের রেসিপি তোমরা খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারো। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো গরম মশলা ছাড়াই তোমাদেরকে করে দেখাচ্ছি। এইভাবে যদি তোমরা পনিরটা করো তাহলে ঘরে যদি কেউ অসুস্থ থাকে তারা যদি খায় তাদের কোনো অসুবিধা হবে না। খুব কম মশলা দিয়েই ঘরোয়া পদ্ধতিতে এই পনিরটা তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে একটা গ্রেটারের সাহায্যে পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। নিয়ে একটা থালায় প্রথমে রেডি করে নেব। পনিরটা রেডি করে নিয়ে অল্প একটু মশলা তৈরি করতে হবে। প্রথমে সেই মশলাটা তৈরি করে নিয়ে একটা মিক্সি জার নিয়ে নিলাম। তার ভেতরে অল্প আদা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিলাম দুটো, আর তার সঙ্গে 1 চামচ দিলাম চাল মগজ। নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে প্রথমেই বাটিতে একটা রেডি করে নেব। প্রথমে সব জিনিস যদি তোমরা রেডি করে নাও তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইবার মশলাটা করা হয়ে গেলে মেথি পাতাটা প্রথমে ভেজে নিই। প্রথমে ফ্রাই প্যানটা বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিয়ে মেথি পাতাটা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবে, তাহলে পুড়ে যাবে না, গন্ধটাও খুব সুন্দর হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। করতে কিন্তু একদমই টাইম লাগবে না। আর এতক্ষণে দেখো ক্যাপসিকাম টমেটো পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার যেই পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোর ভেতর দিয়ে পেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে একটু যখন কষানো হয়ে যাবে তখন কালারের জন্যে হাফ চামচ মতন হলুদ দিয়ে দেবো, আর সঙ্গে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এই সময়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। লবণটা দেওয়ার পর মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মেশাতে মেশাতে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানো যখন হয়ে যাবে তখন মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, তাহলে নিচে লেগে যাবে না। আর লেগে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর যখন তেল ছেড়ে যাবে
গ্রেট করে রাখা পনিরগুলো সেই মশলার ভেতর দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। কিছুটা দেওয়ার পর মিশিয়ে নেবো, দিয়ে আবার একটু নেড়ে নিতে হবে, আবার একটু পনির দেবো, দিয়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে পুরো পনিরটাকে আস্তে আস্তে দিতে হবে আর মেশাতে হবে মশলার সঙ্গে। যখন পুরো পনিরটা দেওয়া হয়ে যাবে আস্তে আস্তে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবে পনিরটা বেশ সুন্দর লাগা লাগা হয়ে আসছে। আর এই সময় যদি তোমরা লুচি বা পরোটাটা যদি করে নিতে পারো তাহলে গরম গরম নামিয়ে লুচি পরোটা কিংবা ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আশা করি যারা পরোটা দুটো খান তারা চেয়ে আরও দুটো খাবেন। পনিরটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে যখন এই রকম হয়ে আসবে তখন আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম দুটো ডিম এইভাবে গ্রেট করে দিয়ে দিতে হবে। এই সময়ে ডিমটা যদি দেওয়া হয় তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এইভাবে ডিমটা গ্রেট করে দেওয়ার পর পনিরের সঙ্গে খুব ভালো করে ডিমটাকে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ একটু ভাজতে হবে, তাহলে ডিমের একটা সুন্দর ফ্লেভার বেরোবে। সেই সময় আগে একটু লবণ দিয়েছিলাম কিন্তু আরেকটু লবণ লাগবে মনে হলো, সেই জন্য আমি দিয়ে দিলাম আন্দাজে। তোমরা যদি মনে করো যে বেশি কম হচ্ছে তখন তোমরা একটু টেস্ট করে দিয়ে দেবে। লবণটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে তখন মেথি পাতা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই মেথি পাতাটা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। অনেকে গুঁড়ো করে দেয় কিন্তু আমি গুঁড়ো করে দিলাম না, মেথি পাতা গোটা গোটাই দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নিয়ে একটু ভেজে নিতে হবে। যখন মেথি পাতাটা ভালো করে মিশিয়ে ভাজা হয়ে যাবে তখন ক্রিমটাকে দিয়ে দিতে হবে। ওপর থেকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে ক্রিম দিয়ে দেবে। ক্রিম দিয়ে আস্তে আস্তে পনিরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে ক্রিমটাকে পুরো পনিরের সঙ্গে মিশিয়ে নিয়ে সমানে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন লাগা লাগা হয়ে আসবে তখন মোটামুটি পনির ভর্তা আমাদের রেডি হয়ে গেছে। এইবার একটা ডিশে আস্তে আস্তে তুলে নেব। তোমাদের যদি এই পনির ভর্তার রেসিপিটা ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে সবার কাছে শেয়ার করে দিও। আর এইভাবে অবশ্যই তোমরা পনির ভর্তার রেসিপি বাড়িতে একবার করে সবাই মিলে খেয়ে দেখবে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কমেন্ট করলে অনেক উৎসাহ বেড়ে যায়, আনন্দও হয়। এইভাবে তোমরা সব সময় আমার পাশে থেকে উৎসাহ বাড়িয়ে যেও, তোমাদের তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইবার গরম গরম পরোটার সঙ্গে পনির ভর্তাটা রেডি করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সঙ্গে পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে। পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।